নতুন গ্রাম বাস স্ট্যান্ড থেকে নতুন গ্রামের ভেতরে দিয়ে যে তিরঙ্গা যাত্রার যে কর্মসূচি আজকে আমরা নিয়েছি, সেই কর্মসূচিতে আমাদের উপস্থিত আছেন আমাদের এখানকার সকলের প্রিয় আমাদের মণ্ডল সভাপতি সম্মানীয় অনুরাগ কর মহাশয়, উপস্থিত আছেন আমার এক দাদা তাপস দা, তারক দা এবং সম্মানিত মঞ্চ, এবং আমার সম্মুখে যারা এই জাতীয় পতাকা কাঁধে নিয়ে হাতে নিয়ে রাষ্ট্রবাদী চিন্তা ভাবনায় যারা আজকের এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে জাতীয়তাবাদী আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ভারতবর্ষ যখন স্বাধীনতার ৭৯ বছর পূর্ণ হচ্ছে, আর ঠিক ৮০তম স্বাধীনতা উদযাপনের ঠিক প্রাক্কালে সারা ভারতবর্ষ জুড়ে দিকে দিকে জাতীয় পতাকাকে হাতে নিয়ে আমরা তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করছি। স্বাধীনতা সংগ্রামী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করছি, তাদের সম্মান জানাচ্ছি। কারণ ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু ভারতবর্ষের শাসন ব্যবস্থা, আইনি পরিকাঠামো, বিচার ব্যবস্থা, ভারতের চিন্তা ভাবনা মানসিকতা সেই ব্রিটিশ আমলের ঔপনিবেশিক গভীর প্রভাব ভারত স্বাধীনতা পরেও ছিল। কিন্তু ২০১৪ সাল ভারতবর্ষে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়, আর তার সেই সরকার নেতৃত্ব আমাদের প্রধান নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে আজ ভারতবর্ষ আজাদী কা অমৃত মহোৎসব পালন করছে, স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছি। আর এই স্বাধীনতার অমৃত মহোৎসবের মধ্য দিয়ে সেই বিগত ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পরও শাসন ব্যবস্থা, আইনি পরিকাঠামো থেকে, ভাষাগত দিক থেকে সেই ঔপনিবেশিক চিন্তা ভাবনা, সেই ব্রিটিশদের কালচারই চলে আসছিল। কিন্তু প্রথম আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষের আইনি ব্যবস্থাকে আমাদের পরিবর্তন করা হয়েছে এবং ভারতীয় শেকড়, ভারতীয়করণ করা হয়েছে। কারণ প্রশাসনিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হতো। ইংরেজি ভাষায় অফিস চলতো, কোর্ট চলতো, আইন আদালত সব জায়গায় ইংরেজি ভাষা চলতো। কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের প্রধান ভাষা হিন্দি ভাষা এবং ভারতীয় যে সমস্ত ভাষাগুলি আছে বিভিন্ন রাজ্যের, সেই ভাষায় আজ আমাদের প্রশাসন চলছে। এই যে ভারতীয় শেকড়ে ফিরিয়ে আনা, ভারতীয়করণ করা, ভারতীয় মূল স্রোতে ফিরে যাওয়া, আজ পর্যন্ত ভারত স্বাধীনতা হওয়ার পরেও কোনো সরকার করেনি। সে কংগ্রেস সরকার হোক, সিপিএম হোক, সে টিএমসি হোক, বিভিন্ন রাজ্যের বিভিন্ন সরকার যারা জোটবদ্ধ হয়ে ভারতকে চালিয়েছিল, তারা কোনোদিনও ভারতীয়করণকে ভারত করেনি। তারা সেই ব্রিটিশের কালচার নিয়ে চলে আসছিল। কিন্তু আমাদের দেশে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হয়েছে। ভারতবর্ষের জাতীয় নাগরিক যারা চিন্তা ভাবনা রাষ্ট্রের হিতে, দেশের জন্য, দেশকে রক্ষার জন্য যারা প্রতিনিয়ত চিন্তা ভাবনা করে, দেশের সমৃদ্ধির কথা যারা চিন্তা ভাবনা করে, তারা যখন দেশের প্রধানমন্ত্রীকে বসিয়েছেন, আর সেই দেশের প্রধানমন্ত্রীর কর্তব্য তিনি এই ভারতবাসীর প্রতি ওনার দায়বদ্ধতা, আর সেই দায়বদ্ধতাকে কাঁধে নিয়ে ভারতীয় দিকে, ভারতীয় আত্মনির্ভরের দিকে ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছেন। শুধু ভাষা নয়, ভারতীয় বিচার ব্যবস্থা, সেই ব্রিটিশ আমলের আইপিসি, সিআরপিসি সে চলে আসছিল, সেখানে আজকে বিএনএস আনা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা, সেখানকার ভারতীয়করণ করা হয়েছে। আজকে ভারতীয় আইন ব্যবস্থায় আজকে বিচার ব্যবস্থা হচ্ছে, কোনো ব্রিটিশের ছাপ নেই। এটাই রাষ্ট্রবাদী সরকার। তাই দেশের প্রধানমন্ত্রীরা ওখানে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে
জাতীয়তার প্রতি শ্রদ্ধা, জাতীয়তার প্রীতি, মানে দেশের 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 প্রীতি, মানে দেশের প্রেমে আবদ্ধ হওয়ার জন্য উনি আমাদেরকে বলেছেন যে ঘরে ঘরে তিরঙ্গা লাগাতে হবে। हर घर तिरंगा, हर मन में तिरंगा, भारत का हर मन में तिरंगा, हर संकल्प होना चाहिए तिरंगा। আর সেই সংকল্প আমাদেরকে নিতে হবে, কারণ স্বাধীনতা খুব সহজ আসেনি। এই স্বাধীনতাকে আনতে গিয়ে ভারত মায়ের বীর সন্তানরা হাসতে হাসতে তাদের ফাঁসির মঞ্চে ফাঁসির গলা দড়ি নিয়ে ঝুলেছে, হাসতে হাসতে তারা বুকের ছাতিতে গুলি খেয়েছে, হাজার হাজার মানুষের প্রাণ গেছে। সেই বীর শহীদদের আত্ম বলিদান আমাদেরকে স্মরণ করতে হবে, কারণ আজকে আমরা হয়তো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি, আমাদের মতন যা খুশি যা বলছি, আমাদের দেশের সম্বন্ধে আমরা যা খুশি বলে দিচ্ছি, যা খুশি মন্তব্য করে দিচ্ছি, এটা করা যাবে না। প্রথম রাষ্ট্রহিতে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। প্রথম ফার্স্ট আমাদের কাছে দেশ, যদি দেশই না থাকে তাহলে আমরা কোথায় থাকবো? আর সেই দেশকে সুরক্ষিত হাতে রাখতে গেলে যে সরকার আজকে দেশকে সুরক্ষিত রাখছে, দেশের আত্মনির্ভর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে বিকাশ ঘটাচ্ছে, আর সেই সরকার ভারতীয় জনতা পার্টি সরকার। আর প্রধান নেতা আমাদের নরেন্দ্র মোদী। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা বিশ্বের কাছে ভারতবর্ষ আজকে শেষ স্টেপ দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারতের গৌরব, ভারতের মান সম্মান। আমরা হয়তো এই গ্রামে বাস করছি, কিন্তু যারা বিদেশে যায় বিভিন্ন কাজে, বিভিন্ন চাকরিতে, তাদের কাছে গিয়ে দেখবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে একটা ভারতীয় যখন শুনে আই এম ইন্ডিয়ান, যদি কোনো বিদেশি লোকেরা শুনে তার প্রতি কত শ্রদ্ধাশীল হয়, তাকে কত সম্মান করে। আর সেই সম্মান, সেই গৌরবকে আজকে ফিরিয়ে এনেছে জাতীয়তাবাদী সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে। আজকে সেই বাংলায়, পশ্চিমবঙ্গেও এরকমই চক্রান্ত করেছিল। ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে জাতির ভিত্তিতে, কিন্তু বাংলাও কিন্তু তখন সেই সময় আমাদের পরাধীনতা ছিল। বাংলাকে কি করেছিল? বাংলাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, মানে পূর্ব পাকিস্তান। তাহলে এই পশ্চিমবঙ্গ আজকে পশ্চিমবঙ্গ থাকতো না। আর সেই পশ্চিমবঙ্গকে ভারতীয় অন্তর্ভুক্ত করতে গেছেন কে? আমাদেরই নেতা, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার আত্মবলিদানে আজকে এই ভারত হোমল্যান্ড, মানে আমাদের পশ্চিমবঙ্গ হোমল্যান্ড, এটা আমরা পেয়েছি। না হলে আমাদেরকেও ওপার থেকে ঝাঁপিয়ে এপারে আসতে হতো। আর সেটা করেছে এই ভারত মায়ের যারা রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা রাখে, জাতীয় ঐক্যর কথা ভাবে, ভারতকে সবসময় উজ্জ্বল করে রাখতে চাই, সেই চিন্তাধারার মানসিকতার লোকেরাই আজকে আমাদের দেশকে এই অখণ্ডতা করে রেখেছে। তাদের সেই আত্মবলিদান আমরা ভুললে হবে না। তাই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, আমাদের যারা ঘরে ছোট ছোট ছেলে আছে তাদেরকে আমাদের জাতীয়তাবাদী ভাবনায় আরো উদ্বুদ্ধ করতে হবে, দেশের সম্বন্ধে আরো তাদেরকে জানতে হবে, শিখতে হবে, এবং রাষ্ট্রহিতে, রাষ্ট্র কাজে আমাদেরকে লাগতে হবে, আমাদের কর্তব্য পালন করতে হবে। একজন ভারতীয় নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের কর্তব্য যে আমাদের দেশের অখণ্ডতা রক্ষা করা, আমাদের দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে থাকা, শান্তিপূর্ণভাবে থাকা, জাতীয় গৌরবকে মাথায় নিয়ে আমাদেরকে চলতে হবে। এই পশ্চিমবঙ্গে বিগত দিনে যে সরকার ছিল, চোরেদের সরকার, আজকে চোরেদের সরকার, তুলাবাজের সরকার বাংলা থেকে মুছে গেছে। তারা ভেবেছিল ওই ব্রিটিশদের মতনই এই বাংলাকে গণতন্ত্র কেড়ে নিয়ে, মানুষের অধিকারকে কেড়ে নিয়ে, মানুষের ভাষাকে কেড়ে নিয়ে তারা বাংলাদেশ বানাবে, কিন্তু তা হতে দিব না। আমরা ভারতীয়, আমরা রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা চলি, আর সেই রাষ্ট্রবাদী চিন্তাবিদ দল সেই ভারতীয় জনতা পার্টি বাংলায় পুনরায় স্বাধীনতা ফিরিয়ে এনেছে, বাংলায় পুনরায় মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, গৌরব ফিরিয়ে দিয়েছে, বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। এটাই হচ্ছে রাষ্ট্রবাদীদের কাজ।
আর কিছু মাকু সাকু ওই যে লাল ঝান্ডাওয়ালা কিছু এখন লাফাঝাপা করছে, দেখবেন এখন লাফাঝাপা করছে। রাষ্ট্র বিরোধী নয়। কিছুদিন আগে নতুন গ্রামে দেখছি খুব লাফাচ্ছিল তিরিং বিড়িং করে। কোথায় ছিল ভাই তোমরা? কোথায় ছিলে? কি অবদান আছে ভারতবর্ষে তোমাদের? তোমরা 37 বছর 35 বছর পশ্চিমবাংলায় শাসন চালিয়েছ। পশ্চিমবঙ্গের মানুষের জন্য কি করেছো? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গেছিলেন? পশ্চিমবঙ্গের গণতন্ত্র কোথায় ছিল? আর তোমরা আজকে যখন রাষ্ট্রবাদী সরকার যখন প্রতিষ্ঠা হয়েছে, জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে, মানুষ যখন তার ভয় মুক্ত হয়ে গেছে, আর তখন লাল ঝান্ডা নিয়ে তিরিং বিরিং করে লাফাচ্ছ। তোমরা ভাবছো আবার সেদিন আসবে? সেদিন আসবে না বন্ধু। আমরা বলতে চাই, এই নতুন গ্রামের আপামর রাষ্ট্রবাদী মানুষ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের কাছে আহ্বান করতে চাই যে আমাদের দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, আমাদের পশ্চিমবঙ্গের স্বার্থে, আমাদের বাংলার স্বার্থে, বাংলার গৌরবের স্বার্থে, বাংলার সংস্কৃতির স্বার্থে, ভারতের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবে ওই লাল ঝান্ডা বলুন, ওই ঘাস ফুল বলুন, এদের কোনো চিন্তা ভাবনায় আমাদেরকে আর হাত বাড়ানো হবে না। হাত বাড়ালেই আমাদের দিকে সর্বনাশ আসবে। আমরা অনেক কষ্ট সহ্য করেছি, 35 বছর বাম শাসন, 15 বছর তুলাবাজ শাসন, কিন্তু এবার রাষ্ট্রবাদী শাসন। এবার বাংলায় উন্নয়ন হবে। বাংলায় কোনো গুন্ডারাজ থাকবে না, কোনো তুলাবাজ থাকবে না। এখানে মানুষ তার অধিকার পাবে, মানুষ তার ন্যায় পাবে, মানুষ তার বিচার পাবে। আর যারা এখানে গুন্ডামি মস্তানি চমকানো ধমকানোর চেষ্টা করবে, সকালে ধরে আনবে, সন্ধ্যায় খরচ করে দেবে। তাই বন্ধুগণ, আজকে ভাষণ দীর্ঘায়ু করব না। 80তম স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক প্রাককালে আমরা তিরঙ্গা যাত্রায় একে অপরে অংশগ্রহণ করব। সমস্ত মানুষকে রাষ্ট্রবাদী চিন্তা ভাবনায়, দেশপ্রেমে উদ্বুদ্ধ করব। প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের ঝান্ডা থাকবে। এই ঝান্ডা, এই তিরঙ্গার জন্য অনেক লড়াই করতে হয়েছে আমাদের পূর্বপুরুষদেরকে। তাদের বলিদান, তাদের চিন্তা ভাবনা আমাদেরকে বাস্তবায়িত করতে হবে। সেই সমস্ত বীর শহীদদের চিন্তা ভাবনাকে আমাদের বাস্তবায়িত করতে হবে। তারা যেভাবে ভারতকে দেখেছিল, যারা ভারতকে যেভাবে সাজাতে চেয়েছিল, ভারতকে যেভাবে বিশ্বের দরবারে নিয়ে যেতে চেয়েছিল, সেই দিকে আমাদের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য সেই কাজ করা। আমরা আছি এই নানুরের বুকে। যদি আর কেউ কোনো রকম ভাবে কোনো জায়গাতে এই ধরনের রাষ্ট্রবিরোধী কাজ, দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত হতে চায়, তাদের ব্যবস্থা আমরা আইনিভাবে করে দেবো, আইনিভাবে করে দেবো। আর এই নতুন গ্রামের বুকে আমি নাম নিচ্ছি না, হিরো সাজাবো না। এই নতুন গ্রামের বুকে অনেকজনে ভেবেছিল আমি রাজা, আমি সম্রাট। ভাই, তোমার দিন আসবে। অনেক বালি খেলিয়েছো, তোমার দিন আসবে। তুমি অতি সহজে ছাড় পাবে না। তুমি ভেবো না যে পুলিশ কেন ধরছে না। আরে ভাই, ঠিক সময় নেবে, অপেক্ষা করো। তাই আমরা যখন স্বাধীনতার মহৎ উৎসবের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তখন রাজনীতি কথা না বলি ভালো। তাই সকলকে আর একবার ভারতের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, সকল বয়োজ্যেষ্ঠকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আজকের এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করতে গিয়ে আমার 3 জন কার্যকর্তা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা খুবই দুঃখিত। আমরা এখনই হসপিটালে যাব। আপনারা সকলে তাদের জন্য ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, তারা যাতে স্বাস্থ্যবান হয়ে তারা যেন বাড়ি ফিরতে পারে। সকলে ভালো থাকবেন। ভারত মাতা কি জয়। জয় হিন্দ। মাননীয় খোকন দাসকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে